বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। নিয়তের উপর ফল। আলকামাহ ইবনু ওয়াক্কাস আল-লাইসি রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার সেই হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে। দ্য রেজাল্ট ইজ অ্যাকর্ডিং টু দি ইন্টেনশন। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি, মে আল্লাহ হ্যাভ মার্সি অন হিম, reported, I heard Umar ibn al-Khattab, may Allah be pleased with him, standing on the mihrab and saying, I heard the messenger of Allah, peace and blessings of Allah be upon him, said, a deed is according to its intention and a person is rewarded according to his intention. So whoever emigrates for the sake of worldly gain or to marry a woman, then his emigration is for that for which he emigrated. আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অধিক দানশীল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রমাদান মাসে তিনি আরও অধিক দানশীল হতেন, যখন জিবরিল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, আর রমাদানের প্রতি রাতেই জিবরিল আলাইহিস সালাম তার সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ওয়াজ দ্য মোস্ট জেনারাস। Narrated Ibn Abbas, may Allah be pleased with him, he said, the messenger of Allah was the most generous. He used to be even more charitable during Ramadan, when Gabriel, peace be upon him, would visit him. And every night of Ramadan, Gabriel, peace be upon him, would visit him, and they would recite the Quran to each other. Indeed, the messenger of Allah was more generous than the wind of mercy. আসসালামু আলাইকুম। নিজের জন্য যা পছন্দ করা তা অন্যের জন্য পছন্দ করা ঈমানের অংশ। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা সে তার নিজের জন্য পছন্দ করে। It is part of faith to like for others what you like for yourself. Narrated Anas, may Allah be pleased with him, the Prophet, peace and blessings of Allah be upon him, none of you will truly be believer until he likes for his brother what he likes for himself. Assalamu alaikum. সেই প্রকৃত মুসলিম যার জিহ্বা ও হাত হতে অন্য মুসলিম নিরাপদ। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মুসলিম যার জিহ্বা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ, এবং সেই প্রকৃত মুহাজির আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে। দ্য ট্রু মুসলিম ইজ হি ফ্রম হুজ টাং অ্যান্ড হ্যান্ড other Muslims are safe. It was narrated from Abdullah ibn Amr, may Allah be pleased with him, that the messenger of Allah, peace and blessings of Allah be upon him, said, he is the Muslim from whose tongue and hand all Muslims are safe, and he is the true muhajirun, the one who abandons what Allah has forbidden. Assalamu alaikum. Rasul sallallahu alaihi wasallam ke bhalobasha ঈমানের অন্তর্ভুক্ত। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সকল মানুষের চেয়ে অধিক প্রিয়পাত্র হই। লাভিং দ্য মেসেঞ্জার ইজ পার্ট অফ ফেথ। Narrated from Anas, may Allah be pleased with him, that the messenger of Allah,
blessings and peace of Allah be upon him, said, "None of you truly believe until I am more beloved to him than his father, children, and all of mankind." আসসালামু আলাইকুম। বেশিরভাগ নারী জাহান্নামে যাবে কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়, আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি, কারণ তারা কুফরি করে। জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তিনি বললেন, তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের কারো প্রতি ইহসান করতে থাকো, অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি। Most women will go to the hell because they are ungrateful to their husbands. Narrated Ibn Abbas, may Allah be pleased with him, he said, the Prophet, peace and blessings of Allah be upon him, said, I was shown the hell. I saw most of its inhabitants were women because they disbelieved. It was said, do they disbelieve in Allah? He said, they disobeyed their husband and were ungrateful. If you continue to do good to one of them for a long time, then if she sees a slight neglect from you, she'll say, I have never been treated well by you. আসসালামু আলাইকুম। মুনাফিকের চিহ্ন। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। 1. আমানত রাখা হলে খিয়ানত করে। 2. কথা বললে মিথ্যা বলে। 3. অঙ্গীকার করলে তা ভঙ্গ করে। এবং 4. বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি দেয়। Signs of a hypocrite. Narrated Abdullah ibn Amr, may Allah be pleased with him, the Prophet, peace and blessings of Allah be upon him, said, whoever possesses 4 characteristics is a true hypocrite. Whoever possesses any of these characteristics, he will have a characteristics of a hypocrite until he abandons it. 1. When entrusted by something, he betrays it. 2. When he speaks, he lies. 3. When he makes a promise, he breaks it. And 4. When he argues, he abuses it obscenely. আসসালামু আলাইকুম। প্রতিটি ব্যক্তির প্রাপ্য তার সংকল্প অনুযায়ী। ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মসমূহ সংকল্পের সাথে সম্পৃক্ত এবং প্রতিটি মানুষের প্রাপ্য হবে তার সংকল্প অনুযায়ী। কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তদীয় রসুলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তদীয় রসুলের উদ্দেশ্যে হয়েছে বলেই ধরা হবে। আর যার হিজরত হয় দুনিয়া অর্জনের জন্য বা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তার সে হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে। আসসালামু আলাইকুম। Every person's reward is according to his intention. Narrated from Umar, may Allah be pleased with him, the messenger of Allah, blessings and peace of Allah be upon him, said, actions are by intention and every person's reward is according to his intention. So whoever emigrates for the sake of Allah and his messenger, his emigration is for the sake of Allah and his messenger. And whoever emigrates for worldly gain or to marry a woman, his emigration is for that for which he emigrated. আসসালামু আলাইকুম। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে ব্যয় করা। সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তুমি আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন, তোমাকে তার প্রতিদান নিশ্চিত রূপে দেওয়া হবে, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও। স্পেন্ডিং ফর দ্য সেক অফ নিয়ারনেস টু আল্লাহ, narrated Sa'd ibn Abu Waqqas, may Allah be pleased with him, the messenger of Allah, may the peace and blessings of Allah be upon him, said, whatever you spend for the sake of seeking nearness to Allah, you will be rewarded for it, even for what you put in the mouth of your wife. আসসালামু আলাইকুম। অনুপযুক্ত ব্যক্তি দায়িত্বশীল হওয়া কিয়ামতের লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে জনসমক্ষে কিছু আলোচনা করছিলেন। ইতিমধ্যে তার নিকট জনৈক বেদুইন এসে জিজ্ঞেস করল, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনায় রত থাকলেন। এতে কেউ কেউ বললেন, লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন, কিন্তু লোকটি যা বলেছে তা পছন্দ করেননি। আর কেউ কেউ বললেন, বরং তিনি শুনতেই পাননি। আলোচনা শেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই যে আমি, হে আল্লাহর রসুল। তিনি বললেন, যখন কোনো অনুপযুক্ত ব্যক্তির উপর কোনো কাজের দায়িত্ব দেয়া হয় তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবে। An undeserving person being in charge is a sign of the hour, narrated Abu Hurairah, may Allah be pleased with him, the messenger of Allah, peace and blessings of Allah be upon him, was speaking in public. A Bedouin came to him and asked, when will the hour be? The messenger of Allah, peace and blessings of Allah be upon him, continued his speech. So some of them said, he heard what the man had said, but he did not like what he had said. Some others said, rather, he did not hear him at all. At the end of the speech, the messenger of Allah, peace and blessings of Allah be upon him, said, where is the man who asked about the hour? He said, here I am, O messenger of Allah. He said, when an undeserving person is given in charge, then wait for the hour. Jazakallahu khairan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.